আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা ঝলমলিয়ে রোদ উঠেছে। আমার তো বেশ ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি রিতিকা। আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের দিনটা আমার কাছে বেশ স্পেশালও বটে। আজ একটা স্পেশাল দিন। কী দিন, কিসের জন্য স্পেশাল, আস্তে আস্তে সব বলছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। প্রথমেই রান্না করে ফেলেছিলাম কাতলা মাছের একটা রেসিপি। তো ওই দই কাতলা টাইপই, কিন্তু অতটাও দই দেওয়া হয়নি, কিন্তু খেতে খারাপও হয়নি, ভালোই ছিল খেতে। তো তারপর একে একে একটার পর একটা আমি রান্না করতে থাকছিলাম। তারপরে মাটন কষাচ্ছিলাম। মাটন কষা হয়েছিল আজকে। তো আজকের মাছ আর মাটনটা আমিই করেছি। তো বেশ কষিয়ে জমিয়ে রান্নাও করেছি। যারা খেয়েছে তারা ভালোও বলেছে। তো কষানোর পরে জল টল দিয়ে প্রেশারে দিয়েছিলাম। প্রেশারে দেওয়ার পরে আবার একটু কড়াই দিয়ে একটু জলটা কমিয়ে নেওয়ার জন্য আবার একটু কড়াই দিয়ে ফোটাতে দিয়েছিলাম। তো এই সব কিছু হয়ে যাওয়ার পর আমার ছোটোবেলার বান্ধবী পৌলমী ছিল আজকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত। তো দেখুন, ওর মা এসে গিয়েছে, ও আমাদের বাড়িতে এসে গিয়েছে। ওর মা আর আমার মা অনেক দিন পর দুজনে দেখা হয়েছে, বেশ গল্প করছে ওরা। তো আস্তে আস্তে বেলাও হয়েছে, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবটাই আমি নিজের হাতে করেছি। ডালটা মা করেছে, মাছ মাংস আমি করেছি, তো ভাজাভুজিগুলোও মা করেছে। গুছিয়ে সুন্দর করে খেতে দিয়েছি আমি। ও ও যে শুধু আমার ছোটোবেলার বন্ধু তাও নয়, ওর বাবার সাথে আমার বাবারও একটা খুব ভালো সম্পর্ক আছে, সেই ছোটো থেকে আমি দেখে আসছি। সুতরাং খুব ভালো কেটেছে আজকে আমাদের দিনটা। মা ওকে আশীর্বাদ করছে, ও সুখে থাক, ভালো থাক, ওর নতুন জীবন খুব সুখের হোক, আনন্দে ভরে উঠুক, এই কামনাই করি। তো আমার মা ওকে আশীর্বাদ করছে। ভীষণ ভালো লাগছে যে আমার ছোটোবেলার বন্ধুকে, আমি আরও একসাথে কলেজে, বাসন্তী দেবী কলেজে আমরা পড়তাম। এখানে দেখুন ও প্রণাম করে, মা বলবে না প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, তো শেষমেশ প্রণামটা করেইছে। যাই হোক, ছোটো থেকে মাও ওকে ওকে কোনো দিন এইভাবে দেখেনি। ও আমাদের বাড়িতে পড়তে আসতো, আমি ওদের বাড়ি পড়তে যেতাম, একসঙ্গে রাতে থাকা, খাওয়া, শোয়া, একসাথে কলেজ যাওয়া, সবই হয়েছে। তো যাই হোক, আমার ছেলেও কিন্তু আশীর্বাদ করতে বাদ যায়নি। আমার ছেলের বক্তব্য, আমিও পৌলমী মিমিকে আশীর্বাদ করব। তা কর, সত্যি ছোটোতে আশীর্বাদই আমাদের কাজে লাগে। যাই হোক, আস্তে আস্তে ও খাওয়া শুরু করেছে। আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম, আমার ভাইজি, আমি, আমার ছেলে। তো যাই হোক, আস্তে আস্তে ও খাওয়া শুরু করেছে একে একে। ওর খাওয়া হতে হতে তারপরে আমার মা, ওর মা খেতে বসে গিয়েছিল। আগেই আমি আমার ছেলেকে আর আমার ভাইজিকে খাইয়ে দিয়েছিলাম, তারপর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, অত দেরিতে আমার ছেলে খায় না বলে। তো মেনুতে ছিল 5 রকম ভাজা: শিম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, মাটন কষা, জলপাইয়ের চাটনি, দই, 5 রকম মিষ্টি, পাঁপড়, এইসবই সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। দই মিষ্টিটা কেনাই ছিল, আর সব ঘরেই করেছিলাম। তো বেশি ভালো রান্না করতে আমি পারি না, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। ওর ভীষণই ভালো লেগেছে, ও কাকু কাকিমা দুজনেই আজকে আমাদের বাড়িতে খেয়েছে। তো অনেক দিন পর এসছে কাকু আর কাকিমা, তো ভীষণ ভালো লাগছিলো। এই এই ভিডিওটা কিন্তু আমার ছেলেই করেছে, যে বসে বসে আমি বকবক করছি আর ও ভিডিও করে যাচ্ছে এদিকে। মানে আমি ভিডিও করছি মানে ওকেও হাতে ফোনটা দিতে হবে, ও ভিডিও করবে। তারপরে মা আর কাকিমা খেতে বসে গিয়েছিল, আমি ওনাদেরকে খেতে দিচ্ছিলাম। কাকিমাও বলেছে খুব সুন্দর খেতে হয়েছে। তারপর বাবারাও খেয়ে নিচ্ছিলো, বাবার বন্ধু এসছে অনেক দিন পর, তো বাবা আর কাকু একসাথেই খেতে বসেছে। তো এইভাবেই আজকে হাসি মজায় আমাদের দিনটা কেটে গিয়েছে। তারপরে সবাই মিলে একটু গল্পগুজব করে ওরাও আস্তে আস্তে বাড়ি চলে গিয়েছে। তো কেমন লাগলো আজকে আমার এই ব্লগটি অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আবারও কোনো এক ব্লগে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।